জগৎকে ধারণ করেন যিনি, তিনিই দেবী জগদ্ধাত্রী। কলকাতায় যেমন দুর্গাপুজো, বারাসাত মধ্যমগ্রামে যেমন কালী পুজো, নৈহাটিতে যেমন বড়মার পুজো হয়, ঠিক তেমনই চন্দননগরের মাটি কিন্তু দেবী জগদ্ধাত্রীর আরাধনার জন্য প্রসিদ্ধ। মহামায়ার কৃপায় তাঁর স্বপ্নাদেশ পেয়ে যখন রাজা কৃষ্ণচন্দ্র তার কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো, তখন সেই পুজোর অনুকরণে কিন্তু তার বন্ধুস্থানীয় রাজা ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী মাকে নিয়ে এলেন চন্দননগরে। আর তারপর থেকে চন্দননগরে ছড়িয়ে পড়ল এই জগদ্ধাত্রী পুজোর খ্যাতি। আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মাতৃপ্রতিমা দর্শন করার জন্য। মায়াবী আলোর ঝলক, সুবিশাল প্রতিমা এবং সোনার উপর অলঙ্কারে সুসজ্জিতা চতুর্ভুজা সিংহবাহিনী মায়ের মর্তে আগমন হয় এই সময়। তাই আমরা অপটেজ মিডিয়া এই বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিটেলড রুট গাইডেন্স ভিডিও, যেই রুট ফলো করলে আপনারা চন্দননগরের বেশ কয়েকটি সুন্দর মাতৃপ্রতিমা খুব কম সময় পায়ে হেঁটে দেখে ফেলতে পারবেন। কিন্তু একটি রিকোয়েস্ট রয়েছে, আপনি যদি অপটেজ মিডিয়া চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে আসতে হবে চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে চলে আসুন খলিশানির পুজো প্যান্ডেল দেখতে। খলিশানির পুজো প্যান্ডেল দেখার পর মেন রোড ধরে চলে আসুন প্রথমেই ফটকগড়া সার্বজনীন মন্দিরের বিখ্যাত মাতৃপ্রতিমা দর্শন করার জন্য। তারপর সেখান থেকে আবারও মেন রোড ধরে চলে আসুন মধ্যাঞ্চলের ঠাকুর দেখতে। মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল দেখার পর চলে আসুন বাগবাজার চৌমাথা। তারপর সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে ঘুরে প্রথমেই দেখে নিন বাগবাজার সার্বজনীনের বিখ্যাত পুজো প্যান্ডেল। বাগবাজার সার্বজনীন দেখে উত্তরের রাস্তা ধরে আপনারা সোজা চলে আসুন বিদ্যালঙ্কার মোড়। বিদ্যালঙ্কার মোড়ে সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করার পর আপনারা আবার উত্তরের রাস্তা ধরে সোজা চলে আসুন হেলাপুকুর কালচারালে। হেলাপুকুর কালচারাল দেখে আপনারা হাঁটা পথে চলে আসুন পালপাড়ায়। এইখানে সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করার পর আপনারা চলে আসতে পারেন ডান দিকে সন্তান সংঘের পুজো দেখতে। সন্তান সংঘের ঠাকুর দেখে আপনারা একটি টোটো ধরে সোজা চলে আসুন লক্ষ্মীগঞ্জ বাজার। আর এটিই হলো চন্দননগরের সবচেয়ে আদি পুজো, তাই মাকে এখানে পুজো করা হয় আদিমা রূপে। তারপর আপনারা দেখে নিন পাশেই কাপড়পট্টির বিখ্যাত মাতৃপ্রতিমা। এটি চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো, তাই মাকে এখানে পুজো করা হয় মেজমা রূপে। কাপড়পট্টি থেকে একটি টোটো ধরে সোজা চলে আসুন জিটি রোডে এবং জিটি রোডে উঠে প্রথমেই দেখে নিন লালবাগান পাদ্রিপাড়া। তার পাশেই দেখে নিন হালদারপাড়া আদি জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলটি এবং তারপর জিটি রোডে ফিরে এসে পরপর আপনারা বেশ কিছু সুন্দর মাতৃপ্রতিমা এবং আলোর বাহার দেখে ফেলতে পারেন। প্রথমেই দেখে নিন রথের সড়কের পুজো, তারপর হাটখোলা মনসাতলা, তারপর দৈবকপাড়া দেখে সোজা চলে আসুন